আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আমি কিছু কথা আলোচনা করব বাংলাদেশের মানুষের উপর। এই জাতি, আমরা বাঙালি জাতি যারাই আমরা আছি, আমি সহ সবাই, তারা অল্পতে খুব সন্তুষ্টি হয়ে যায়। কারণ এই জাতি নগদ বোঝে, বাকি তারা খুব কম বোঝে। যেমন দীর্ঘ 15 বছর স্বৈরাচার যারাই ছিল, নাম উল্লেখ করবো না, সবাই নাম জানেন এই জাতির, তারা পর্যাপ্ত অত্যাচার করেছে। এখন আমরা অত্যাচার করার পরে মনে করতেছি যে আজকে এই স্বৈরাচার তারা অত্যাচার করতে করতে এক পর্যায়ে অনেক দূরে চলে গিয়েছে, এদের রাখার আর প্রয়োজন নাই। এই স্বৈরাচারের আগেও আরো স্বৈরাচার এসেছে, যারা যেমন এর আগে দেশ পরিচালনা করেছে, যেমন এক দল, সে দল তাদের বাস্তবায়ন করতে, তার বাবা নেতার কথা বাস্তবায়ন করতে চাচ্ছে যে আদর্শ হবে দলের নেতা। যেমন আর এক স্বৈরাচার চলে আসলো, সেও একই অবস্থা। এখানে কি চাচ্ছে তারা? তাদের একমাত্র দেশ চালাবে, তার বাপদাদার ধর্ম অনুযায়ী দেশ চালাবে। যেমন এক পর্যায়ে এমন হয়ে গিয়েছে যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা, মুসলিম জাতির পিতা হিসেবে গণ্য করেছে, অথচ মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন পর্যায়ে চলে গিয়েছে, পূজাও করা শুরু করে দিয়েছে। যখন বিএনপি চলে আসে, তখন তার একমাত্রই মতাদর্শ হলো জিয়ার মতাদর্শ পুরো বাংলাদেশ চলে, জিয়া ছাড়া কোনো কথা নাই। একমাত্র আরেকটা দল যেমন জামাত ইসলাম, তারা আছে একমাত্র, তারা আল্লাহর আইন, কোরআনের শাসন এই জমিনে বাস্তবায়ন করতে চায়। যেহেতু এই জাতি অল্পতে সন্তুষ্ট, আজকে এক ফেসিবাদে চলে গিয়েছে, আবার এক ফেসিবাদ চলে আসবে। তারা কিছু নগদ টাকা পয়সা দিবে অথবা লোভ লালসা দেখাবে। দেখবেন এই যে 15 বছর স্বৈরাচার তারা করেছে, এই অল্প কিছু টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে তারা পুরো জাতি ভুলে যাবে। তারা আবার চিন্তা করবে যে আমরা এখন এই স্বৈরাচারের প্রয়োজন নেই, যেই স্বৈরাচার আগে ছিল দীর্ঘ 15 বছর ফেসিড যারা স্বৈরাচার করেছে তাদেরকে আনা উচিত এখন আমাদের। কিন্তু একবারও চিন্তা করলো না যেই ভাইয়েরা, যেই জাতি আল্লাহর আইন, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে একটা সুযোগ দিয়ে দেখি। সে যদি চায় চরমনায়, সে যদি চায় জামাত ইসলাম, আমরা একটা ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে আসি, দেখি তারা কি আনন্দ করে। এবং এই সময় এখন আমাদের কি করা উচিত? এই জাতি, যেহেতু বাঙালি মানুষ অল্পতে সন্তুষ্ট, তারা অল্পতে একেবারে সন্তুষ্ট হয়ে যায়। এই জাতির বিবেক এখন কোথায় চলে গিয়েছে? এক স্বৈরাচার চলে যাবে, আর এক স্বৈরাচারকে বসাবে না। আমরা এখন সমস্ত জাতি আপডেট। বাঙালি জাতি যে অল্পতে সন্তুষ্ট, তার এখন অনেক আপডেট হয়ে গিয়েছে। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের আইন পুরো সমাজে বাস্তবায়ন হোক। আমরা এটাই চাই। আমরা চাই না এক ফেসিবাদ চলে গিয়েছে, এক স্বৈরাচার চলে গিয়েছে, এক জুলুমবাজ চলে গিয়েছে, আবার কোনো জুলুমবাজ স্বৈরাচার গাড় দখল, নৌপথ দখল, রাস্তা দখল, ফুটপাত দখল। আমরা চাই না এমন কোনো ব্যক্তি যারা এসে সাধারণ মানুষের উপর অত্যাচার করে। এমন এক ব্যক্তিকে আমরা চাই এখন, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সমাজ ব্যবস্থা চালু করেছে। কারণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা চালু করেছে কোরআন দিয়ে, এই কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করলে একজন মেতৈরও সে কষ্ট পাবে না, তার হক সে বুঝে পাবে। একজন রাখাও তার ন্যায্য বুঝে পাবে। একজন সরকারি চাকরিদাতা সে কখনো যে 300 টাকা বেতন পায়, আর যে 60,000 টাকা বেতন পায়, সে 300 টাকা বেতন যে দিনমজুর কাজ করে তার কাছে ঘুষ যাচ্ছে, এই ঘুষ দুর্নীতি আর থাকবে না। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে একটাই, যে ব্যক্তি এই চেহারে বসে 1 লক্ষ টাকা বেতন পাচ্ছে, আর একজন দিনমজুর কৃষক, সে একটা যে কোনো কাজ নিয়ে আসছে, প্রতিদিন ইনকাম করে মাত্র 300 থেকে 400 টাকা। সেই টাকা থেকে তারা কিভাবে বাম হাত দিয়ে ঘুষ চায়? এই দুর্নীতি বন্ধ করতে হলে একমাত্র ইসলামী ব্যবস্থা এই দেশে বাস্তবায়ন করতে হবে। যেই দল ইসলামী আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে, সেই দলকে আমরা ক্ষমতায় বসাতে চাই। কমপক্ষে 5টা বছর হলে সুযোগ দিয়ে দেখি যে ইসলামী দলগুলো আছে। আমরা চাই সমস্ত ভাইয়েরা
বিপদ আপদ ভুলে গিয়ে সমস্ত একত্রিত হয়ে এই দেশটা পরিচালনা করুন, এ দেশে সুশাসন বয়ে আনুন। আর যদি নাই হয়, যেইভাবে আমরা এই 15 বছর কষ্ট পেয়েছি, সামনে আমরা কষ্ট পাওয়ার জন্য বসে আছি। কারণ এই মুসলিম জাতি এখন বর্তমানে তারা ইতিহাস পড়ে না, ইতিহাস নিয়ে গাড়াগাড়িও করে না। কারণ ইতিহাস এখন পড়ে ইহুদি নাসাররা। যেমন আমেরিকাতে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে, তারা বই পড়ে, কোরআন নিয়ে গবেষণা করে। এই জন্য ওখানে নারী নেতৃত্ব আজ পর্যন্ত হওয়ার পরও তারপর তারা নারী নেতৃত্ব ওখানে দেয় না। পাগল হইল ট্রাম্পকে তারা ক্ষমতায় বসায়, কিন্তু এখন মহিলা নেতৃত্বে তারা কখনো কি করে না, দেশ পরিচালনা করতে দেয় নাই। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যেই দেশ মহিলা দ্বারা পরিচালনা করা হবে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনের আয়াত। আমি ইনশাআল্লাহ এই বলে এই জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছি। আশা করি আপনারা এখান থেকে অবশ্যই ভালো কিছু নেবেন, খারাপ কিছু আপনারা এখান কি করবেন না, এই বক্তব্য খারাপ উদ্দেশ্যে নেবেন না। যেহেতু আমাদের সবাই মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে বলে নেককারের আলাদা হয়ে যাও এবং বদকারের আলাদা হয়ে যাও। সেই দিন আমি কোন কাতারে পড়বো? সবাই ইয়া নাফসি পড়বে। আমি কি বদ কাতারে পড়বো না নেককার কাতারে পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে সেই দিন আমি বুঝতে পারবো আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত তখন আমার উপরে পাহাড়ের মতো হয়ে দাঁড়াবে, আমি নেককার না বদকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয়, সে সৎ কাজ যদি ওই ব্যক্তি করো সে সওয়াব পেতেই থাকবে। আর যে ব্যক্তি গুনার কাজে কি করে আদেশ দেয়, যদি তার কারণে গুনাহ হয়ে থাকে, সেই গুনাহগারও সেই ব্যক্তি হবে। কারণ একটি ভোট হচ্ছে একটি আমানত। একটি ভোট যদি একটা 500 টাকার বিনিময়ে আপনি বিক্রি করে দেন, একটা চায়ের বিনিময়ে বিক্রি করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। কারণ আপনার একটি ভোটের কারণে এই ফ্যাসিদ, এই জুলুমবাজি যারা করেছে দীর্ঘ 15 বছর তারা ক্ষমতায় এসেছে, হয়তো তারা সাজিয়ে নিয়েছে, এর আগে তো আপনার ভোটের মাধ্যমে তারা এসেছে। আবার যদি এমন এক জাতিকে আমরা নিয়ে আসবেন, আপনার একটা মূল্যবান ভোটের মাধ্যমে আপনি তাদেরকে ক্ষমতায় বসালে, এরা যত অপকর্ম করবে, যত টাকা দুর্নীতি করবে, আপনার আমনামায় গুনাহ যেতেই থাকবে। আশা করি বাংলার দেশের মানুষ ও জাতি আমার এই কথাকে অবশ্যই গ্রহণ করবে এবং ভালো দিক নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।